শুক্রবার ঘোষণা করা হবে এই বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম। শুরু থেকেই চলতি বছর এই পুরস্কারের জন্য আলোচনায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে ভূমিকা রাখায় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছে ইসলামাবাদ। এমনকি ট্রাম্প নিজেও দাবি করেছেন অন্তত ৮টি সংঘাত বন্ধের কারণে হলেও তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া উচিত। এত কিছুর পরও এবারে শান্তিতে নোবেল পাচ্ছেন না ট্রাম্প। তাহলে কে হতে পারেন এবারের শান্তিতে নোবেল বিজয়ী? সুইডেনের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ভ্যালেন্সটিন এএফপিকে জানান, এই বছর ট্রাম্প নোবেল পাচ্ছেন না, তবে পরের বছর হয়তো পেতে পারেন। বিশেষ করে আগামী বছর তার নেয়া বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে গাজা সংকট নিয়ে পদক্ষেপের বিষয়ে ধোঁয়াশা কেটে যাবে। অনেক বিশেষজ্ঞ ট্রাম্পের নিজেকে শান্তির দূত হিসেবে দাবি করাকে অতিরঞ্জিত বলে মনে করেন। তারা ট্রাম্পের নেয়া আমেরিকা ফার্স্ট নীতির পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগার জানান, গাজায় শান্তি আনার প্রচেষ্টার বাইরেও ট্রাম্পের এমন অনেক নীতি দেখা গেছে যা নোবেলের উইলে লিখা উদ্দেশ্যের পরিপন্থী। নোবেল শান্তি পুরস্কার প্রদানকারী ৫ সদস্যের কমিটির চেয়ারম্যান ইউর্গেন ওয়াকনে ফ্রিডনেস জানান, কমিটি পুরো ছবিটাই দেখে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ভূমিকা ও তার চরিত্র বিবেচনায় নেওয়া হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শান্তির জন্য তারা বাস্তবে কি অর্জন করেছে সেটি দেখা হয়। এই বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৩৮ ব্যক্তি ও সংস্থাকে মনোনয়ন দেয়া হয়েছে। এ তালিকা ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য, আগের বিজয়ীরা, নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নোবেল কমিটির সদস্যরা প্রার্থীদের মনোনয়ন দিতে পারেন। এবারের শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় রয়েছে স্বেচ্ছাসেবীদের নেটওয়ার্ক, সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমস। এছাড়া রয়েছেন রুশ নেতা আলেক্সি নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া নাভালনায়া এবং অফিস ফর ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অ্যান্ড হিউম্যান রাইটস নামের নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থার নাম। এসবের পাশাপাশি আলোচনায় আছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অথবা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কিংবা ফিলিস্তিনের সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউ এর মতো সংস্থার। এছাড়া আন্তর্জাতিক বিচার ব্যবস্থা রক্ষায় কাজ করা আন্তর্জাতিক বিচার আদালত বা আন্তর্জাতিক অপরাধ আদালতকেও পুরস্কার দেওয়া হতে পারে। অন্যদিকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আজ যেভাবে চেপে আছে, তাতে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের মতো সংস্থাকেও বেছে নেওয়া হতে পারে।